হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার বাপের বাড়ির শিলদাতে দেখাবো আজকে কত সুন্দর একটা মনসা মন্দির আছে। তো আমি ছাদে উঠেছি বিকালে, ছাদটি কত সুন্দর লাগছে আমি আপনাদেরকে একটু দেখাই, তারপর আমরা যাব ওই মন্দিরে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনারা। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখুন আমাদের বাড়ির ছাদ থেকে কত সুন্দর শিলাটাকে দেখা যায়। এই দিকেও দেখুন, রাস্তার সামনেই আমাদের বাড়ি, তাই বিকালে ছাদে উঠলে দেখতে খুব ভালো লাগে। চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে? তো চলুন আর বেশি দেরি করব না, এবারে যাই মন্দিরটা কেমন আপনাদেরকে দেখাই। শিলদাতে এটা আমার ফার্স্ট ব্লগ। এখান থেকে মন্দিরটা একটু দূরে, তো আমরা যাচ্ছি, চলুন। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই মন্দিরে। এখানে মনসা ঠাকুর আর শীতলা ঠাকুর একসাথেই আছে। তো আমি দেখাচ্ছি, এইভাবে দেখানো যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা করে পুরোটাই দেখাচ্ছি। আমি বেটু মা তিনজনেই এসেছি এখানে। তো মন্দিরটা দেখুন কি সুন্দর। এই দেখুন, এটা মনসা মন্দিরটা, ঠাকুরটা কি সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। আর এই পাশেরটা হচ্ছে শীতলা মন্দির। তো ওটা চাবি দেওয়া আছে, তাও আমি দেখাচ্ছি যদি দেখতে পাওয়া যায়। হালকাভাবে দেখাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। আর এইদিকে আছে সন্ন্যাসী ঠাকুর আছে ওই গাছের কাছে। চৈত্র মাসে এই মন্দিরে খুব বড়োভাবে পূজা হয়। যদি এবছর আমি থাকি অবশ্যই দেখাবো কত সুন্দর এখানে পূজা হয়। তো এইখানে এক দিদি থাকে, তার দিদির পোষা একটা বিড়াল আছে। এই দেখুন কোলে করে নিয়ে এসেছে। বেটু তো দেখে করে অবাক, বলে বিড়াল কোলে নিয়েছে। এই মন্দিরের অনেক কিছু ঘটনা আছে, সত্যিকারের, যা বিশ্বাসযোগ্যই নয়। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই দেখুন বেটু বিড়ালটা হাত দিচ্ছে, ওর ভয় করছে না। মা ওকে দেওয়া করাচ্ছে, আসলে পোষা তো কিছুই করে না, সবার কাছেই যায় বিড়ালটা। এখন পালিয়ে গেল ভয়ে। আমরা অনেকজন ছিলাম তো তাই ভয় পাচ্ছিল হয়তো। তো বন্ধুরা, কেমন লাগলো এই মন্দির আর আমাদের এই শিলদা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার চলে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে। তো বন্ধুরা, টাটা, থ্যাংক ইউ।